কে ঝড় 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 রহমত ঝরে, জোর হবে না সুবহানাল্লাহ। কে ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ধরলেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলকি মারে, জোরওয়ালেন যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, জোর হবে না। যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা, ঝড় 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোর বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই নবীর পরশ পে হলো কাবা উজালা, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা, জ্ঞান বাড়ান মিট বাড়ান, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, একটু জোর হবে না সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আরে নবীর নামে দরুদ পড়লে যাব মোরা মদিনাতে, জোর বলুন সুবহানাল্লাহ। আরে নবীর নামে দরুদ পড়লে যাব আমরা মদিনাতে, নবীর নামে দরুদ পড়ে নবীর নামে দরুদ পড়ে যাব মোরা মদিনায়, আইকে যাবে সোনার মদিনায়, আইকে যাবে
সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে গরম গরম একবারে টাটকা টাটকা ওয়াজ দিয়ে গেলেন হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমদানি সাহেব। মাশাআল্লাহ, এইরকম আমাদের বক্তার দরকার আছে না নাই? যে আজ অনেকে ওয়াহাবি দেওবন্দি বাবাজি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করছে। তো এই রকম বক্তা আমাদের সমাজের দরকার আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। বাবা, যতক্ষণ ওয়াজ করব একটু বসে শুনবেন। কেউ যদি উঠাউঠি করেন তো ক্যাম করে দে বাড়ি ভালো ভালো, বুঝেছেন না? জি, উঠাউঠি কম করবেন। যদি কাউরের 1 নম্বর 2 নম্বর হয় তো ছটাক করে যাবেন, আবার চলে এসে বসে যাবেন। আপনার যদি বলে এসেছেন যারা নবীকে মুহাব্বত করনে वाला, তারাই বাবাজি জান্নাতি বাগানে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতি বলে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহ। ভাবি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ একবার দুরূদ শরীফ পাঠ করুন। একটা ঝাক্কাস দেখে নাত পড়ে ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আল্লাহ কবুল দেয়। আমার নবীর ছোঁয়াতে কাবা হয়েছেন কি উজালা। আল্লাহ বলতেছে নবীকে যদি না বানাতাম আমি কাবা কেউ বানাতাম না। কি গো, ঠিক না? তাইলে এখানে বোঝা গেল নবীজি আমার কাবারও কাবা। কি ঠিক না? এ মা খালা, একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন মা জাননী। আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি। আপনাদের কাছে এসেছি ওতে লেটে। কি ঠিক না? একটু মন দেওয়া শুনতে হবে। ওয়াজ শোনার পরে বাবাজি ওয়াজ গুলোকে কাজে লাগাতে হবে। এক কান্দে ঢোকাবেন আর এক কান্দে বের করে ফেলে দিবেন। এর নাম ওয়াজ শোনানো। ওয়াজ শোনা তাকে বলে, ওয়াজ শোনার পর যার জীবনকে পরিবর্তন করে তাকেই বলা হয় ওয়াজ শোনা। কি আমার কথা একটু বুঝবেন? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, আমাদের কলমা কি? একটু জোরে বলেন না। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে আমার নবী মুস্তাফার কলমা কি? কি গো, এই দেখো এখানে একটু গন্ডগোল। কি কে জানেন? কে শিখেন ভাই, শিখেন। জি, এই জায়গাতে বহুত জায়গাতে বলি, সব জায়গাতে গোলমাল, কোন জায়গাতে ঠিক নাই। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। কি বললাম? আমার নবীর কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তাহলে নবীর কলমা হচ্ছে আলাদা, আমাদের কলমা হলো আলাদা। কি ঠিক না? তাইলে বাবা আদম নবীর কলমা কি? বেরেন খাটে শুনেন, ঈমান তাজা হবে। কি বললাম?
আদম নবীর কলমা কি বলেন? কি গো এই জানেন না? আদম নবীর কলমা কি? আপনাদের মধ্যে কে জানেন? একজন বলেছেন আপনাদের মধ্যে তো শিখতে হবে। দেখেন ও মা জননী, শুধু সিরিয়াল দেখলে পর হবে না মা, একটু ইসলামের দিকে জ্ঞান রাখো। কি তাহলে আদম নবীর কলমা কি? আরেকটা বলেন না, একজন তো বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আপনারা বলুন না কি হবে? ওনারটা ভুল না ঠিক? কি গো আমার কথা কি বুঝতে পারছেন না? জি এটা বলা হবে না? আদম নবীর কলমা কি জানেন না? শুনে রেখে দিন, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। কি বললাম? আদম নবীর কলমা আমাদের কলমা বাবা এক। কেন? এখন বলবেন যে হুজুর তাহলে বুঝিয়ে দেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, দুনিয়াতে যতগুলি নবী এসেছে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছেন আমাদের নবীর হলো উম্মত। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাবাজি চলে আসুন, আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। এই বুঝেছেন না? জি। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যত করে নবী এসেছেন বাবা, সমস্ত নবীদের উম্মতের কলমা ছিল আলাদা। আমাদের কলমা, যত নবী এসেছেন সমস্ত নবীদের কলমা, আমাদের কলমা একটাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি গো আমার কথা কি বুঝতে পেরেছেন? কি গো না বুঝে হ্যাঁ করেন না? জি বুঝে হ্যাঁ করেন, ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করব কি করব না? এটা হাত ধরে দেখেন না। মন যদি দিতে হয় কাকে দেব? জোরনার বেটিকে? হ্যাঁ এক জায়গায় কথাটা বলছিলাম যে মন যদি দিতে হয়, তো একটা মানে ইয়ং ছেলে বলছে সাত্তারের বেটিকে দিও। হাই 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 রে, সাত্তারের বেটিকে মন দেওয়া দেবে? আল্লাহ যাবার কবর আয়, কিভাবে মন দিতে হয় দেখিয়ে দিতে চাই। কি গো কাকে মন দেবে? এটি কথা বলেন না। মন যদি, আমার সাথে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়ে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো
যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা সালাম পড়া উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী হচ্ছেন বাবাজি আল্লাহর প্রিয়তর রাসূল এবং বান্দা। জোরে বলেন। তাইলে বলুন ওই নবীকে মহব্বত করবেন কে কে? হাত তোলেন। কি গো ভালোবাসবেন তো? নবীকে মহব্বত যদি করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হোসেনের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা হযরত আলীর মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় একটা হরিণের জন্য করো। নবীকে যদি মহব্বত করতে হয় একটা শুকনো খেজুরের গাছের মতো করো। ও বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না। আমরা কেমন উম্মত হলাম রে বাবা, আমরা নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। আমরা কাঁদলাম নিজের বাবার জন্য, আমরা কাঁদলাম নিজের মার জন্য, আমরা কাঁদলাম নিজের বিবির জন্য, আমরা কাঁদলাম নিজের পিটির জন্য, আমরা কাঁদলাম নিজের বেটার জন্য। কিন্তু কেউ বলতে পারবেন হুজুর আমি নবীজির জন্য কেঁদেছি? কেউ আছেন নাকি? কি গো কেউ বলতে পারবেন নবীর জন্য কেউ কেঁদেছেন? এই দেখ তো বলো না কেঁদেছেন? কাঁদেননি। আমার যুবক ভাইরা তো কাঁদবেই না, ভালোবাসার জন্য কাঁদবে। কি গো ঠিক না? ভালোবাসার জন্য বাবা জান দিবে, জীবন দিবে। ও যুবক একবার নবীর জন্য জীবন দিয়া দেখো, নবীর জন্য জান দিয়া দেখো, তোমার ইহকাল পার পরকাল পার।